একই পরিবারে মানসিক, শারীরিক ও বাক প্রতিবন্ধী ৩ সন্তান নিয়ে চরম বিপাকে বৃদ্ধ মা-বাবা। খেয়ে না খেয়ে কোনো রকম দিন পার করেন তারা। আমার কান্না সারা জীবন। আমার দেখতেছেন আমার শরীর অবস্থা, থেকে টানতে আমার এই সমস্যা। পরিবারের পিছনে তারই আমরা একটু সহযোগিতা পারি একটু উপকার পেলাম। ৯ সন্তানের মধ্যে ৫ জনই শারীরিক, মানসিক ও বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় মনে দুঃখ থাকলেও তা কখনোই প্রকাশ করেননি বাবা লুকমান মণ্ডল। ছেলে মেয়েদের আগলে রেখেছেন অকৃত্রিম ভালোবাসায়। কিছু দিবারও পারিনি, আমার সত্যিই পারিনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাবা মানে অসীম স্নেহ, ভালোবাসা ও যত্ন। বাবাকে বলা হয় বটবৃক্ষ, একজন ভালো বন্ধু যার ছায়াতলে শত প্রতিকূলতার মধ্যেও সন্তানরা থাকেন পরম নিশ্চিন্তে। ঠিক তেমনই এক বাবা লুকমান মণ্ডল। ৩ প্রতিবন্ধী সন্তান নিয়ে চরম মানবেতর জীবন পার করছেন ৮০ বছর বয়সী বৃদ্ধ লুকমান মণ্ডল ও ৭০ বছর বয়সী তার স্ত্রী। লুকমান মণ্ডল ও তার স্ত্রী ৩ প্রতিবন্ধী সন্তান নিয়ে কোনো রকম খেয়ে না খেয়ে দিন পার করছেন। সংসারে নেই আয় করার মতো কেউ। গ্রামবাসীর সহযোগিতায় চলে তাদের পেট। এরা 4-5 পড়ছে, এরা হলো যে এখন ওই যে আস্তে আস্তে এরা প্রতিবন্ধী হয়ে গেল। মানে মানুষের অপেক্ষায় থাকি, আমার উপর দিয়ে যাবে করে, কিনা আমার নামা দিয়ে যাবে, এই অপেক্ষায় থাকো। ৫ প্রতিবন্ধীর মধ্যে জন্মগতভাবে ছিলেন ৩ জন। এদের 2 জন সম্প্রতি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বর্তমানে আছেন ৪৫ বছর বয়সী বড় মেয়ে তারা বিবি। হঠাৎ ১২ বছর বয়স থেকে ধীরে ধীরে 2টি হাত পা শুকিয়ে চিকুন হয়ে যায়। তার কিছুদিন পর দুর্বল হয়ে পড়েন। সেই থেকেই আর কখনোই দাঁড়াতে পারেননি, এমনকি হুইল চেয়ারেও বসতে পারেন না। সামান্য পায়ে ভর এবং হাতে ভর দিয়ে চলাফেরা করেন কোনো রকম। 5 ভাইবোন প্রতিবন্ধী, এখন 2 জন মারা গেছে, আর 3 জন আছে। ভালো এখন কাপড় পরাবেন নি, ভালো বাঁচিয়ে উঠে খায়, বাঁচিয়ে উঠে তো পাবো কনে, তার বাপ কামাই করা পান না। এর পেটে দোয়া নাকবি, এগেরে মাথায় তেল দোয়া নাকবি, গায়ে এখন সাবান দোয়া নাকবি, পনে এখন কাপড় দোয়া নাকবি। ৩২ বছর বয়সী ছেলে জাহাঙ্গীর মণ্ডল শারীরিকভাবে অক্ষম, কোনোভাবেই চলাফেরা করতে পারেন না। অন্যের সাহায্য ছাড়া চলতে পারেন না। ছোট মেয়ে সীমা খাতুন, যার বয়স ২০ বছর, জন্ম থেকেই শারীরিক, মানসিক ও বাক প্রতিবন্ধী। প্রায় আমি 18 বছর যাবত এই বাড়ি যাওয়া আসা করতে, তারপরে যে আমি একসাথে চলাফেরা করছি, দিনটা 24 ঘন্টা আসবোই, যে কোনো একবেলা আসবো ভাই। আসবো সাথে নামা দিয়ে যায়, ঘরেতে নামা এনে দিয়ে যায়, আবার উঠো দিয়ে যায়, এরকম ভাবে মানে দিন কাটান যাইতেছে। চরম অর্থ কষ্টের মধ্যেও স্নেহের মায়ায় বেঁধে রেখেছেন প্রতিবন্ধী 3 সন্তানকে। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারাদি গ্রামে পুরাতন টিনের ছাউনির ভাঙাচোরা 2 রুম বিশিষ্ট একটি বাড়িতে তাদের বসবাস। 7-8 বছর পরে 2-1 বছর লাঠি বাড়তে হাঁটতে তারপরে একেবারেই ঘরে ফিরে গেল। এই আমাদের গ্রামবাসীরাই আমরা এদের টুকিটাকি কিছু দিয়ে এই আর কি এরা জীবন চলতেছে। সরকারি সব ধরনের ভাতার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে আরও কিছু সাহায্যের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজসেবা অফিসে কথা বলার আশ্বাস দেন ইসলামপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান। এর পক্ষ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা আমরা তাদের করতেছি এবং পাশাপাশি আমরা আছি, যদি এলাকার এই অসহায় ব্যক্তির জন্য আপনারা যদি কেউ একটু হাত বাড়িয়ে দেন, তারা সুস্থভাবে জীবন যাপন করতে পারবে। এবং আমাদের বালিয়াকান্দি ইউনো মহোদয়কেও অনুরোধ করব এবং সমাজসেবা অফিসকেও অনুরোধ করব, যদি এই অসহায় ফ্যামিলির দিকে যদি একটু সদয় হন, তাহলে এরা কিছু সাহায্য সহযোগিতা পাইলে পরে এরা একটু সচ্ছলভাবে চলতে পারবে। চরম দারিদ্র্যের কারণে ঈদ বা উৎসবে সন্তানদের ভালো কোনো খাবার বা পোশাকও দিতে পারেননি বৃদ্ধ মা বাবা। অভাবী সংসারে এদের দেখাশোনা, চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। অসহায় এই পরিবারটি দেশের হৃদয়বান ও উচ্চবিত্তদের সহযোগিতা কামনা করেন। শুভ খান, কালবেলা।